হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। পিউস ক্রিয়েশন চ্যানেলে আবার চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি প্রফেশনাল ব্রাইডাল মেকআপ কোর্সটা বলেছি শেখাবো একদম সহজভাবে। আমার এই চ্যানেলটা ফলো করলে তোমরা ভীষণ ভালোভাবে কোর্সটা শিখতে পারবে। ব্রাইডাল মেকআপ বলো বা পার্টি মেকআপ বলো, যে ধরনেরই মেকআপ হোক, তো সবই তো একই রকম হয়, মানে স্টেপ বাই স্টেপগুলো মোটামুটি সবই একই রকম হয়। তো সেই জন্য আমাদের প্রোডাক্টও একইভাবেই ইউজ করতে হয়। তো প্রথমে বলি, কোনো ব্রাইডাল মেকআপ করতে গেলে যে ধরনের প্রোডাক্টগুলো আমাদের ইউজ হয়। আমরা প্রথমে ব্রাইডাল মেকআপ করতে গেলে একদম প্রথম ভালোভাবে স্কিনটাকে প্রিপারেশন করে নিতে হয়। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও স্কিনটা ভালোভাবে প্রিপারেশন করতে হয়, আর পার্টি মেকআপের ক্ষেত্রেও স্কিনটা প্রথমে ভালোভাবে প্রিপারেশন করতে হয়। তার জন্য প্রথমে সিটিএম প্রয়োজন হয়। সি কথার অর্থ হচ্ছে ক্লিনজার, টি কথার অর্থ হচ্ছে টোনার, আর এম কথার অর্থ হচ্ছে ময়শ্চারাইজার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্কিন প্রিপারেশনটা। সিটিএম মানে হচ্ছে ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার। প্রথমে আমাদের প্রথম একদম ফেস ওয়াশ করে আসার পরেই, যদি কেউ ফেস ওয়াশ নাও করে, তাহলে আমি টিস্যু দিয়ে একটা ভালো ক্লিনজিং মিল্ক দিয়ে বা গার্নিয়ারের যে ক্লিনজারটা হয় সেটা দিয়েও আমি স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিতে পারি। তো ক্লিন করবার পর আমাদের টোনার ইউজ করতে হয়। টোনারের জন্য আমার গোলাপ জলটা খুব ভালো যায়। তো যার স্কিনে যেটা যায়, স্কিন টাইপটা দেখে নিতে হবে আগে আমাদের, তারপরে আমরা ময়শ্চারাইজারটা ইউজ করব। আমাদের ঋতু অনুযায়ী স্কিন টাইপ দেখে প্রোডাক্টগুলো আমাদের চেঞ্জ করতে হয়। যার ড্রাই স্কিন সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা প্রোডাক্ট দিতে হয়, যার অয়েলি স্কিন সেক্ষেত্রে আমাদের আলাদা প্রোডাক্ট দিতে হয়, এবং যার নর্মাল স্কিন বা যাকে আমরা বলি একদম নর্মাল স্কিনই বলা যায়, তো সেই স্কিনের ক্ষেত্রেই আমরা আলাদা প্রোডাক্ট ইউজ করি। ক্লিনজারের আমরা প্রথমেই যখন ফেস ওয়াশ করে আসি মুখটা, তার সত্ত্বেও আমাদের মুখে অনেক রকমের ময়লা থাকতে পারে। তো তার জন্য আমাদের একটা ভালো ক্লিনজিং মিল্ক ইউজ করতে হয়। ক্লিনজিং মিল্কটা আমাদের অনেকক্ষণ ভালোভাবে ঘষে মুখটাকে পরিষ্কার করতে হয়। তারপরে আমাদের একটা টিস্যু নিতে হয়, নিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হয়। তারপরে টোনার লাগাতে হয়। একটু শুকিয়ে যাওয়ার পর টোনার লাগাতে হয়। এখানেও বলে রাখি, স্কিন টাইপ দেখে ক্লিনজার ইউজ করবে। অনেকে ক্লিনজিং মিল্ক ইউজ করে, অনেকে গার্নিয়ার মাইসেলার ওয়াটার ইউজ করে। তো যেটা যার সুবিধা, যার স্কিনে যেটা শ্যুট করবে সেটাই তোমরা ইউজ করবে। তারপরে বলছি টোনার। টোনারটাও ভালোভাবে ড্যাব 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 করে দিয়ে স্কিনটাকে ভালো করে শুকিয়ে নেবে। এটা কিন্তু মেন, যে কোনো ধরনের মেকআপ করতে গেলে আমাদের সিটিএমটা খুবই জরুরি। আমার স্কিন প্রিপারেশনটা হয়ে গেলে এরপর আমরা ময়শ্চারাইজারটা দেব। ক্লিনজার টোনারটা হয়ে গেল, তো নর্মালি আমরা এবার ময়শ্চারাইজারটা দেবো। বর্ষাকালে এক ধরনের ময়শ্চারাইজার দেওয়া যায়, আর গরমকালে তো অবশ্যই আমাদের স্কিনের জন্য যত্ন নিতে হয়। স্কিনকে আরও ভালোভাবে যাতে না ঘামে, তার জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হয়। তো সেখানে আমরা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করব। যাদের অয়েলি স্কিন, সেখানে তো অবশ্যই দেখে বুঝে শুনে আমাদের ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। যাদের ড্রাই স্কিন, সেক্ষেত্রেও আমাদের ময়শ্চারাইজারটা ইউজ করতে হবে। যাদের কম্বিনেশন স্কিন, সেক্ষেত্রেও আমাদের বুঝে শুনে আমাদের ইউজ করতে হবে। তো যাদের প্রচণ্ড অয়েলি স্কিন বা গরমে যদি আমি ব্রাইডাল মেকআপ করে থাকি, মানে আমি কেন, যে কোনো মেকআপ আর্টিস্টই যদি গরমে ব্রাইডাল মেকআপ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওয়াটার বেস ময়শ্চারাইজার, একটু ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হয়। তারপরে আসি, আমার ভালোভাবে স্কিনটা প্রিপারেশন হয়ে গেল। আমাদের যদি সিটিএমটা হয়ে যায়, তারপরে আমরা একটা অয়েল ইউজ করব, এসেন্সিয়াল অয়েল।
তা এটা স্কিন দেখেই আমাদের দিতে হবে। যার ড্রাই স্কিন তাদের একটু বেশি দিতে হবে, যাদের কম্বিনেশন স্কিন বা নর্মাল স্কিন তাদেরকে একটু কম দিতে হবে, আর যাদের অয়েলি স্কিন তা একদম স্কিপ করতেই হবে। অনেকে দিয়ে থাকে, আমি স্কিপ করি। তারপরেই আমরা দেব প্রাইমার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের ক্ষেত্রে, প্রাইমারটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি কেউ প্রাইমার স্প্রে ইউজ করো তো মেকআপে প্রাইমারটা দেবার আগে তার আগেই প্রাইমার স্প্রেটা দিয়ে দেবে, তারপরে শুকিয়ে গেলে একটু ওয়েট করে করে করবে, তারপরেই তোমরা প্রাইমারটাকে দেবে। হয়ে গেল। প্রাইমার স্প্রে দেওয়ার পর 4 মিনিট সেটা দিয়ে দিলাম। তারপরেই আমরা স্ট্রোক ক্রিম দিয়ে দেবো বা ইলুমিনেটর দিয়ে দেবো। আস্তে আস্তে স্টেপগুলো করবে। তারপরে প্রাইমারটা দেওয়ার পর আমাদের স্কিনটা বুঝতে হবে যে স্কিনটা কী কী প্রবলেম আছে। অনেকের মুখে কালো কালো স্পট দেখা যায়, এগুলোতে দেখা যায়, এগুলোতে দেখা যায়, এগুলোতে দেখা যায়, এগুলোতে এই চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যায়, নাকের এইগুলোতে দেখা যায়, এখানে দেখা যায়, কপালের এগুলোতে দেখা, অনেকের ম্যাচেদা দাগ থাকে। নানান রকমের সমস্যা আমাদের স্কিনে হতে পারে। তো সেই বুঝে আমাদের শুরু করতে হবে কালার কারেক্ট। এখানে যেগুলোতে আর অনেকের থাকে ছোট ছোট গর্ত, যেগুলোকে বলে ওপেন পোর্স। তো যেগুলোতে যেখানে যেখানে ওপেন পোর্স আছে তো সেখানে অবশ্যই আমরা পোর মিনিমাইজার ইউজ করব। তাহলে যেখানে ছোট ছোট গর্ত গর্ত থাকে সেগুলোকে আমরা নর্মালি পোর বলে থাকি, তো সেখানে আমরা পোর মিনিমাইজার ইউজ করব। পোর মিনিমাইজার ইউজ করলে আমাদের প্রোডাক্টটা চুষে নেবে না, আমাদের স্কিনটাকে ভালো রাখবে এবং প্রোডাক্টও আমাদের কম খরচ হবে। তো সেক্ষেত্রে আমরা পোর মিনিমাইজারটা দিয়ে দেব। তারপরেই আমরা কালার কারেক্টটা শুরু করব। তারপরেই দেখব কোথায় কোথায় স্কিনে প্রবলেম আছে, সেইগুলোতে যে কালো দাগ আছে, যেখানে যেখানে কালো দাগ আছে সেখানেই কেবলমাত্র আমাদের অরেঞ্জ কারেক্টার হবে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু খুব ভালোভাবে মেকআপের কোর্সটা শিখতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি কিছু থাকে বলবার তো কমেন্টে লিখে দেবে, তো আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। তো চলো আর কথা না বাড়িয়ে আমি বলে দিই। সম্পূর্ণভাবে এই কথাগুলো শুনলে তোমরা ব্রাইডাল মেকআপ করতে পারবে, পার্টি মেকআপ করতে পারবে। তো চলো বলে দিই। এই চোখের নিচে যেগুলো আমাদের কালো দাগগুলো থাকে, এগুলোতে যেগুলো কালো দাগ থাকে, স্পট থাকে, অনেক অনেক জায়গায় ছোপ 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 রেডনেসের ব্যাপার থাকে, তো সেগুলোতে আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করব। ভালোভাবে অরেঞ্জ কারেক্টারগুলো ড্যাব 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 করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যদি দেখি যে মুখে পিম্পলসের সমস্যা আছে, বিভিন্ন রকমের দাগ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কী করব, অরেঞ্জ কারেক্টার দেব না, গ্রিন কারেক্টার দেব। গ্রিন কালারের একটা কনসিলার পাওয়া যায়, আমি সবই দেখিয়ে দেব, প্রত্যেকটা পরপর ভিডিও আসবে, তো সেখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো আমরা সেখানে যেখানে পিম্পলের সমস্যা আছে সেখানে আমরা গ্রিন কারেক্টার দেব, দিয়ে ভালোভাবে মুখটা ব্লেন্ড করে নেব। তো চলো, হয়ে গেল, মুখটা ব্লেন্ড করে নাম। এরপরে আমরা চলে যাব আসল জিনিস, ফাউন্ডেশন। এটা কিন্তু মেকআপের ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সেটা আমাদের ক্লায়েন্টের স্কিন বুঝেও দিতে হবে। আমাদের কিন্তু মেকআপের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, প্রত্যেকটা স্টেপ আমাদের গুরুত্বপূর্ণ। কোন ক্লায়েন্টের স্কিন টাইপ কেমন এবং তাদের স্কিন টোন কেমন, সেই অনুযায়ী কিন্তু আমরা ফাউন্ডেশন চুজ করব। ফাউন্ডেশন আমরা দেখব, আমরা 2, 3, 4টে ফাউন্ডেশন রাখি। নর্মালি যারা নতুন কাজ শুরু করবে তারা তো 2টো রাখবে, এরপর আস্তে আস্তে কাজ করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে কেনা। অনেকগুলো শেডই থাকবে, সেগুলোতে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা দিয়ে দেব, স্কিন কালার অনুযায়ী মিশিয়ে দিয়ে দেব। তো খুব ইম্পর্টেন্ট এই ফাউন্ডেশন চুজ করা। নাহলে অনেক ক্লায়েন্টের কাছে শুনতে হয় আমার মুখটা সাদা ফ্যাট ফ্যাট করছে, আমার ঠিক ফাউন্ডেশনটা ম্যাচ করেনি, আমার ভালো লাগছে না, অত্যাধিক সাদা লাগছে, অনেকে বলে অত্যাধিক কালো লাগছে। তো এইখানটায় খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশনটা আমরা যখন দেব খুব ভালোভাবে কনসিলারগুলো দিয়ে দেওয়ার পর তারপর নিউট্রিলাইজ করে নেব। নিউট্রিলাইজ করে নেবার পরেই
আমরা ফাউন্ডেশনটা দেব। গ্রিন অরেঞ্জ কালেক্টরটা দেওয়ার পর অনেকে নিউট্রিলাইজ করে, আবার অনেকে নিউট্রিলাইজ করে না। যারা একটু কম বেস দিতে চায় তো নিউট্রিলাইজের সেখানে প্রয়োজন হয় না। তো সেই জন্য আমরা অরেঞ্জ গ্রিন কালেক্টরের পরেই অনেকে ফাউন্ডেশন ইউজ করে, তো আমি অনেক সময় স্কিন বুঝে নিউট্রিলাইজটা করেই তারপর আমি ফাউন্ডেশনটা দিই। তো নিউট্রিলাইজটা হয়ে যাওয়ার পরেই আমরা ফাউন্ডেশনটা ইউজ করব ক্লায়েন্টের স্কিন টোন অনুযায়ী। তো হয়ে গেল আমার ফাউন্ডেশনটা দেয়া। তারপরেই আমরা কনসিলার দেব, মানে যেটাকে বলি আমরা হাইলাইটগুলো আমরা কোন কোন অংশে করি? চোখের নিচে, দুটো চোখের নিচে করব, এই জায়গাটা করব, এই জায়গাটা করব, নাকের জায়গাটা করব, টি জোন যেটাকে আমরা বলি টি জোন। কপালের এই জায়গাটাই দেবো, এই জায়গাটাই দেবো, এই জায়গাটাই দেবো, এই জায়গাটাই দেবো, আর এই জায়গাটাই দেবো, দিয়ে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তারপরেই কিন্তু আসবো আমরা কম্প্যাক্টে। এর আগে কিন্তু কম্প্যাক্ট দিলে মেকআপটা কিন্তু কেকি হয়ে যাবে, ভালো দেখতে লাগবে না। তো আমার কনসিলারটা দেওয়ার পর, মানে হাইলাইটটা করার পরই আমরা কম্প্যাক্টটা ইউজ করব। তারপরেই চলে যাব কন্ট্যুরে। অনেকে ক্রিম কন্ট্যুর করে, অনেকে পাউডার কন্ট্যুর করে। তো যদি ক্রিম কন্ট্যুর করতে চাও তো ফাউন্ডেশনের পরেও করতে পারো বা কনসিলার দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তো আমি বলবো কনসিলারটা দিয়ে দেবার পরে করে নেবার পরে তারপরেই কম্প্যাক্টটা ইউজ করবে। কম্প্যাক্টটা ইউজ করার পরেই তোমরা ট্রান্সলুসেন্স পাউডারটা দিয়ে দেবে। কোথায় কোথায় ট্রান্সলুসেন্স পাউডারটা দেবে? যেগুলোতে মুখটা প্রচণ্ড ঘামে, যেমন এই জায়গাগুলো আমার মুখে প্রচণ্ড ঘামে, মানে আমার কেন, এটা নর্মালি বেশিরভাগ সবাইয়েরই এগুলোতে বেশি ঘামে, চোখের এগুলোতে দেবে। তারপরে যেগুলো থাকবে একটু 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 করে ঝেড়ে দিয়ে দেবে, তাদের মুখে ঘামটা হবে না। হয়ে গেল। এটার পরেই চলে আসবো আইব্রোটা করতে। আইব্রোটা করবো। আইব্রোটা করবার পরে আমরা আই মেকআপটা করে নেব। করবার পরে সববার শেষে একবার মুখে, সববার শেষে না, আইব্রোটা হয়ে গেল, আই মেকআপটা হয়ে গেল, একবার স্প্রে করব, করে তারপর আমি ব্লাশার দেব, তারপর হাইলাইটার দেব। সব হয়ে গেলে আমাদের তারপরেই কিন্তু আরেকবার ফিক্সিং স্প্রেটা দিয়ে দিতে হবে মুখটাকে, পুরো মেকআপটাকে লক করবার জন্য। তো আমাদের মেকআপটা লক হয়ে যাবে। লক হয়ে গেলেই আমার মেকআপটা কমপ্লিট ব্রাইডালের ক্ষেত্রে। তারপরে তোমরা চন্দনটা পরাতে পারো কপালে, তারপর হেয়ার করতে পারো। এইভাবেই কিন্তু একটা ব্রাইডাল মেকআপ সম্পূর্ণ করা যায়। আমি সব থিওরি হাতে ধরে ধরে শেখাবো এবং প্রোডাক্টও আমি সব দেখাবো। আমার কাছে যে ধরনের প্রোডাক্ট আছে তো সেই প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের কোর্সটা করিয়ে দেব এবং পুরো সহজভাবে একদম শিখিয়ে দেব। যদি তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করো, তোমরা কিন্তু খুব সহজে মেকআপের কোর্সটা শিখে যাবে এবং ঘরে বসেই তোমরা মেকআপটা করতে পারবে। তো আজকের এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রকম নতুন কিছু নিয়ে। তো সেখান থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, আজকে টাটা, এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই এই পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো, সব চলে আসবে ঝটপট। টাটা।